ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড যেগুলি বাক্য তৈরি করতে খুব প্রয়োজন হয়। এগুলি স্পোকেন ইংলিশে বারবার ব্যবহার হয়, তাই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এই শব্দগুলির ব্যবহার আপনাকে ভালোভাবে শিখে রাখতে হবে। আজকে আমরা শিখব বাছাই করা শব্দ এবং তাদের ব্যবহার। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। নাওএডেজ এর মানে আজকাল। বর্তমানকে অতীতের সাথে তুলনা করতে এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, সেই বইগুলো আজকাল কার মনে পড়ে? হু রিমেম্বার্স দোজ বুকস নাওএডেজ? হু রিমেম্বার্স দোজ বুকস নাওএডেজ? আগেকার কিছু ভালো বই যা এখন কেউ পড়ে না বা কারো মনে পড়ে না। পরের উদাহরণটা দেখা যাক। আজকাল আমি জিমে যাচ্ছি। Nowadays I am going to the gym. Nowadays I am going to the gym. আগে জিমে যেতাম না কিন্তু এখন যাই, সেটা বোঝাতে নাওএডেজকে ব্যবহার করলাম। আজকাল মানুষ বিমানে যাতায়াত করে। Nowadays people travel by plane. Nowadays people travel by plane. আজকাল অনেক মানুষ বাড়ি থেকে কাজ করে। Nowadays, a lot of people work from home. Nowadays, a lot of people work from home. চলুন এবার পরের শব্দটা শেখা যাক। These days. These days মানেও আজকাল। যেমন, আজকাল আমি ইংরেজিতে কথা বলছি। These days, I am speaking English. These days, I am speaking English. বর্তমানের কথা বলতে এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয় এবং অতীতের সাথে তুলনাও করা হয়। ইনস্টাগ্রাম আজকাল খুব জনপ্রিয়। ইনস্টাগ্রাম ইজ ভেরি পপুলার দিস ডেজ। ইনস্টাগ্রাম ইজ ভেরি পপুলার দিস ডেজ। আজকাল কোনো নিরাপদ চাকরি নেই। দেয়ার আর নো সিকিউর জবস দিস ডেজ। দেয়ার আর নো সিকিউর জবস দিস ডেজ। আজকাল শিশুরা খুব দ্রুত বড় হয়ে উঠছে। চিলড্রেন আর গ্রোয়িং আপ ভেরি ফাস্ট দিস ডেজ। চিলড্রেন আর গ্রোয়িং আপ ভেরি ফাস্ট দিস ডেজ। ইনওয়ার্ডস। ইনওয়ার্ডস মানে ভেতরের দিকে। বাইরের ধারগুলি ভিতরের দিকে ভাঁজ করো। ফোল্ড দ্য আউটসাইড এজেস ইনওয়ার্ডস। Fold the outside edges inwards. দরজাটা ভেতরের দিকে খোলে। The door opens inwards. The door opens inwards. একটা হাওয়া পর্দাগুলোকে ভেতরের দিকে উড়িয়ে দিল। A breeze blew the curtains inwards. A breeze blew the curtains inwards. Upwards. আপওয়ার্ডস মানে উপরের দিকে। বল উপরের দিকে যাচ্ছে। দ্য বল ইজ গোয়িং আপওয়ার্ডস। দ্য বল ইজ গোয়িং আপওয়ার্ডস। একটি গাছ উপরের দিকে বেড়ে ওঠে। এ ট্রি গ্রোজ আপওয়ার্ডস। এ ট্রি গ্রোজ আপওয়ার্ডস। লোকজন সবাই উপরের দিকে তাকাচ্ছিল। The people were all looking upwards. The people were all looking upwards. সে তার চোখ উপরের দিকে ঘোরালো। She rolled her eyes upwards. She rolled her eyes upwards. There. There মানে সেখানে। সেখানে চেয়ার রাখুন। Put the chair there. Put the chair there. অনেক সময় বাক্যে সাবজেক্ট না থাকলে দেয়ার দিয়ে বাক্য শুরু করা হয়। যেমন, ভাগ্যের হাত থেকে রেহাই নেই। There is no escape from fate. There is no escape from fate. শেখার কোনো শেষ নেই। There is no end to learning. There is no end to learning. Whatever. Whatever মানে যাই হোক। আপনার যা খুশি পড়ুন। Read whatever you like. Read whatever you like. আমার যা ইচ্ছা তাই করতে পারি।
I can do whatever I want. I can do whatever I want. তোমার যা ইচ্ছা আমি তাই করব। I will do whatever you wish. I will do whatever you wish. যাই হোক না কেন আমি প্রত্যাখ্যান করব। I will refuse for whatever reason. I will refuse for whatever reason. Wherever. Wherever মানে যেখানেই হোক। For example, যেখানে খুশি বসতে পারেন। You can sit wherever you like. You can sit wherever you like. যেখানে খুশি আমরা যেতে পারি। We can go wherever we want. We can go wherever we want. তুমি যেখানেই যাও আমি তোমাকে অনুসরণ করব। I will follow you wherever you go. I will follow you wherever you go. সে যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করব। I will find him wherever he is. I will find him wherever he is. Day before yesterday মানে গত পরশু। গত পরশু বৃষ্টি হয়েছিল। It rained the day before yesterday. It rained the day before yesterday. গতকালের আগের দিন তারা চলে গেছে। They left the day before yesterday. They left the day before yesterday. গত পরশু আমি তাকে দেখলাম। I saw him the day before yesterday. I saw him the day before yesterday. গত পরশু সোমবার ছিল। The day before yesterday was Monday. The day before yesterday was Monday. Day after tomorrow পরশু। আমি পরশু যাচ্ছি। I am going the day after tomorrow. I am going the day after tomorrow. আমরা পরশু দেখা করছি। We are meeting the day after tomorrow. We are meeting the day after tomorrow. পরশু দেখা হবে। I will see you the day after tomorrow. I will see you the day after tomorrow. পরশু থেকে কাজ শুরু করে দিন। Start the job the day after tomorrow. Start the job the day after tomorrow. 4 times. 4 times মানে 4 বার বা 4 গুণ। আমি সপ্তাহে 4 বার বাইরে যাই। I go out 4 times a week. I go out 4 times a week. তার কেক আমার চেয়ে 4 গুণ বড়। His cake is 4 times as big as mine. His cake is 4 times as big as mine. Right now. Right now মানে এখনই বা এই মুহূর্তে। আমি এখনই আমার টাকা চাই। I want my money right now. I want my money right now. আমি এই মুহূর্তে ব্যস্ত। I am busy right now. I am busy right now. আমি এই মুহূর্তে কাজ করছি না। I am not working right now. I am not working right now. সে এই মুহূর্তে মিটিংয়ে আছে। He is in a meeting right now. Towards. Towards মানে দিকে। আমি রেল স্টেশনের দিকে যাচ্ছি। I am going towards the railway station. I am going towards the railway station. সে তার দিকে এগিয়ে গেল। He walked towards him. Whenever. Whenever মানে যখনই। আপনি যখন খুশি যেতে পারেন। You may go whenever you wish. You may go whenever you wish. যখন খুশি আবার এসো। Come again whenever you like. Come again whenever you like. বৃষ্টি হলেই ছাদ ফুটো হয়ে যায়। The roof leaks whenever it rains. The roof leaks whenever it rains.
যখনই সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করি। We try to help whenever possible. We try to help whenever possible. Although মানে যদিও। তিনি অসুস্থ হলেও কাজে চলে যান। Although he was ill, he went to work. Although he was ill, he went to work. যদিও তিনি বেশ বৃদ্ধ, তিনি এখনো খুব সক্রিয়। Although he is quite old, he is still very active. Although he is quite old, he is still very active. Together মানে একসাথে। আমরা একসঙ্গে যোগ ব্যায়ামে যেতাম। We used to go to yoga together. We used to go to yoga together. চলো একসাথে হাঁটতে যাই। Let's go for a walk together. Let's go for a walk together. Nothing মানে কিছুই না। ড্রয়ারে কিছুই নেই। There is nothing in the drawer. There is nothing in the drawer. তোমাকে আমার নতুন কিছু বলার নেই। I have nothing new to tell you. I have nothing new to tell you. কিছু নার চেয়ে ভালো। Something is better than nothing. Something is better than nothing. Outwards মানে বাইরের দিকে। উপরের দরজাটা বাইরের দিকে খুলে গেল। The top door opened outwards. The top door opened outwards. শাখাটি বাইরের দিকে বাড়ছে। The branch is growing outwards. The branch is growing outwards. Near মানে কাছাকাছি। হোটেলটি বিমানবন্দরের কাছেই। The hotel is near the airport. The hotel is near the airport. সীমান্তের ধারে কাছে যেও না। Don't go near the border. Don't go near the border. Whoever মানে যে কেউ। যে যেতে চায় আমি নিয়ে যাব। I will take whoever wants to go. I will take whoever wants to go. যে বলে সে মিথ্যাবাদী। Whoever says that is a liar. Whoever says that is a liar. যাকে ইচ্ছা জিজ্ঞাসা করুন। Ask whoever you want. Ask whoever you want. Until মানে পর্যন্ত বা অবধি। পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভাজো। Fry the onions until they soften. Fry the onions until they soften. মাঝরাত পর্যন্ত আমরা খাইনি। We didn't eat till past midnight. We didn't eat till past midnight. সে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। We will wait until he comes. We will wait until he comes. Never মানে কখনোই না। আমরা কখনোই অস্ট্রেলিয়া যাইনি। We have never been to Australia. We have never been to Australia. যুদ্ধ কখনোই কোনো কিছুর সমাধান করে না। Wars never solve anything. Wars never solve anything. আমরা কখনোই শনিবারে কাজ করি না। We never work on Saturdays. We never work on Saturdays. Beside মানে পাশে। আমার পাশে এসে বসো। Come and sit here beside me. Come and sit here beside me. আমি নদীর ধারে অপেক্ষা করছি। I am waiting beside a river. I am waiting beside a river. Thrice মানে 3 বার বা 3 গুণ। তার ঘরটা আমার চেয়ে 3 গুণ বড়। His room is thrice the size of mine. His room is thrice the size of mine. সে সপ্তাহে 3 বার টেনিস খেলে। She plays tennis thrice weekly. She plays tennis thrice weekly.
যেমন তেমন, কর্কশভাবে বা মোটামুটিভাবে। টমেটো যেমন তেমন করে কেটে নাও। Roughly chop the tomatoes. Roughly chop the tomatoes. তিনি কর্কশভাবে বললেন। He said roughly. He said roughly. তাদের পছন্দ মোটামুটি একই আছে। They have roughly similar tastes. They have roughly similar tastes. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব নানা ধরনের ইংরেজি শব্দ, যেগুলি বারবার ব্যবহার হয় ইংরেজি বলার সময়। আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এই ক্লাসটি একান্তভাবে আপনার জন্য। আপনার ইংরেজির উন্নতি করতে হলে এই ইংলিশ ওয়ার্ডগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে, তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। হোপফুলি। হোপফুলি মানে আশা করি। আশা করি সে বুঝতে পারবে। হোপফুলি হি উইল আন্ডারস্ট্যান্ড। হোপফুলি হি উইল আন্ডারস্ট্যান্ড। অরিজিনালি। অরিজিনালি মানে মূলত। মূলত তারা ছিল সৈনিক। অরিজিনালি দে ওয়ার সোলজার্স। অরিজিনালি দে ওয়ার সোলজার্স। সিগনিফিক্যান্টলি। সিগনিফিক্যান্টলি মানে উল্লেখযোগ্যভাবে। তার ইংরেজি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। হিজ ইংলিশ ইমপ্রুভড সিগনিফিক্যান্টলি। হিজ ইংলিশ ইমপ্রুভড সিগনিফিক্যান্টলি। টোটালি। টোটালি মানে একেবারে। আমি একেবারে ভুলে গেছি। আই টোটালি ফরগট। আই টোটালি ফরগট। টোয়াইস। টোয়াইস মানে দুবার। তারা দুবার দেখেছে। দে স ইট টোয়াইস। দে স ইট টোয়াইস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এলসওয়্যার। এলসওয়্যার মানে অন্যত্র বা অন্য জায়গায়। আমি অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়েছিলাম। আই ওয়েন্ট শপিং এলসওয়্যার। আই ওয়েন্ট শপিং এলসওয়্যার। এভরিওয়্যার। এভরিওয়্যার মানে সব জায়গায় বা সর্বত্র। তারা সব জায়গায় খোঁজার চেষ্টা করে। দে ট্রাই টু ফাইন্ড এভরিওয়্যার। দে ট্রাই টু ফাইন্ড এভরিওয়্যার। অবভিয়াসলি। অবভিয়াসলি মানে স্পষ্টতই। স্পষ্টতই টম মিথ্যা বলছে। অবভিয়াসলি টম ইজ লাইং। অবভিয়াসলি টম ইজ লাইং। পারফেক্টলি। পারফেক্টলি মানে পুরোপুরি বা নিখুঁতভাবে। তিনি পুরোপুরি ভালো আছেন। হি ইজ পারফেক্টলি ফাইন। হি ইজ পারফেক্টলি ফাইন। ফিজিক্যালি। ফিজিক্যালি মানে শারীরিকভাবে। আমি শারীরিকভাবে সেখানে ছিলাম। আই ওয়াজ দেয়ার ফিজিক্যালি। আই ওয়াজ দেয়ার ফিজিক্যালি। সাকসেসফুলি। সাকসেসফুলি মানে সফলভাবে। তারা সফলভাবে প্রকল্পটি করেছে। দে সাকসেসফুলি ডিড দ্য প্রজেক্ট। দে সাকসেসফুলি ডিড দ্য প্রজেক্ট। সাডেনলি। সাডেনলি মানে হঠাৎ করে। এটা হঠাৎ ঘটে গেল। ইট হ্যাপেন্ড সাডেনলি। ইট হ্যাপেন্ড সাডেনলি। ট্রুলি। ট্রুলি মানে সত্যি। এটা সত্যি আশ্চর্যজনক। ইট ইজ ট্রুলি অ্যামেজিং। ইট ইজ ট্রুলি অ্যামেজিং। অল টুগেদার। অল টুগেদার মানে পুরোপুরি বা সম্পূর্ণ। এটা সম্পূর্ণ ভুল। দ্যাট ইজ অল টুগেদার রং। দ্যাট ইজ অল টুগেদার রং। টুগেদার। টুগেদার মানে একসাথে। আমরা সবাই একসাথে। উই আর অল টুগেদার। উই আর অল টুগেদার। এনিওয়ে। এনিওয়ে মানে যে কোনোভাবে। যেভাবেই হোক তারা যাবে, বা যে কোনোভাবে তারা যাবে। দে উইল গো এনিওয়ে। দে উইল গো এনিওয়ে। অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে বা নিজে থেকে। দরজাটা নিজে থেকে খুলে গেল। দ্য গেট ওপেন্ড অটোমেটিক্যালি। দ্য গেট ওপেন্ড অটোমেটিক্যালি। ডিপলি। ডিপলি মানে গভীরভাবে। তারা গভীরভাবে শোকাহত। দে আর ডিপলি ইন শক।
They are deeply in shock. Definitely. Definitely মানে স্পষ্টভাবে বা অবশ্যই। বৃষ্টি অবশ্যই হবে। It will definitely rain. It will definitely rain. Deliberately. Deliberately মানে ভেবেচিন্তে বা ইচ্ছাকৃতভাবে। সে ইচ্ছা করেই এটা করেছে। He did it deliberately. He did it deliberately. Hardly. Hardly মানে কদাচিৎ বা খুব কম। সে সেখানে খুব কম যায়। He hardly goes there. He hardly goes there. Readily. Readily মানে সহজে বা অনায়াসে। আমরা অনায়াসে রাজি হয়ে গেলাম। We readily agreed. We readily agreed. Terribly. Terribly মানে ভয়ঙ্করভাবে। টম ভয়ঙ্কর বিরক্ত ছিল। Tom was terribly upset. Tom was terribly upset. Unfortunately. Unfortunately মানে দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে। দুর্ভাগ্যক্রমে তিনি ব্যর্থ হন। Unfortunately he failed. Unfortunately he failed. Briefly. Briefly মানে সংক্ষেপে। তারা সংক্ষেপে বলল। They said briefly. They said briefly. Moreover. Moreover মানে তাছাড়া। তাছাড়া এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Moreover it is harmful to health. Moreover it is harmful to health. Never. Never মানে কখনোই না। আমি সেখানে কখনো যাই না। I never go there. I never go there. Rudely. Rudely মানে অভদ্রভাবে। আমার সাথে অভদ্রভাবে কথা বলবে না। Don't talk to me rudely. Don't talk to me rudely. Nicely. Nicely মানে সুন্দরভাবে। সুন্দর করে কথা বলুন। Talk nicely. Talk nicely. Safely. Safely মানে নিরাপদে। সাবধানে চালান। Drive safely. Drive safely. Noisily. Noisily মানে সশব্দে বা বিকট শব্দে। ট্রেনটা বিকট শব্দে স্টেশন পার হয়ে গেল। The train noisily crossed the station. The train noisily crossed the station. Oddly. Oddly মানে অদ্ভুতভাবে। সে অদ্ভুতভাবে অভিনয় করেছে। He performed oddly. He performed oddly. Upbeat. Upbeat মানে উচ্ছ্বসিত বা উজ্জীবিত। তারা পার্টির জন্য উজ্জীবিত ছিল। They were upbeat for the party. They were upbeat for the party. Officially. Officially মানে আনুষ্ঠানিকভাবে। তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। He was appointed officially. He was appointed officially. Upright. Upright মানে সোজা। সে সোজা হয়ে বসল। He sat upright. He sat upright. Be. Be মানে হওয়া। সৎ হও। Be honest. Have. Have মানে আছে। আমার একটা বাইক আছে। I have a bike. Do. Do মানে করা। তোমার কাজ করো। Do your work. ইংরেজি শেখা অনেকেই কঠিন বলে মনে করেন। যদি সঠিক পদ্ধতি মেনে ইংরেজি শেখা যায় তাহলে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো এমন কিছু ইংলিশ ওয়ার্ডস যেগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই ওয়ার্ডগুলি আপনাকে দ্রুত ইংরেজি শিখতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। সে। সে মানে বলা। কিছু বলো। সে সামথিং। সে সামথিং। গো। গো মানে যাওয়া। সেখানে যাও। গো দেয়ার। গো দেয়ার। কাম। কাম মানে আসা। এখানে এসো। কাম হিয়ার। কাম হিয়ার। ক্যান। ক্যান মানে পারা বা অ্যাবিলিটি অর্থে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন
সে এটা করতে পারে। হি ক্যান ডু ইট। হি ক্যান ডু ইট। গট। গট মানে পাওয়া। আমি একটা নতুন বই পেয়েছি। আই গট এ নিউ বুক। আই গট এ নিউ বুক। রাইট। রাইট মানে লেখা। এটা এখানে লেখো। রাইট ইট হেয়ার। রাইট ইট হেয়ার। রাইট। রাইট মানে ঠিক। এটা ঠিক। ইট ইজ রাইট। ইট ইজ রাইট। মেক। মেক মানে তৈরি করা। কিছুটা কারি বানাও। মেক সাম কারি। মেক সাম কারি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। নো। নো মানে জানা। সে সেটা জানে। হি নোজ দ্যাট। হি নোজ দ্যাট। উইল। উইলকে ফিউচার টেন্সে বে অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি এটা করব। আই উইল ডু ইট। আই উইল ডু ইট। থট। থট মানে চিন্তা বা ভাবা। আমি ভাবলাম সে আসবে। আই থট হি উইল কাম। আই থট হি উইল কাম। টেক। টেক মানে নেওয়া। সেইগুলো নাও। টেক দোজ। টেক দোজ। শ। শ মানে দেখা। আমি তাকে কাল দেখেছিলাম। আই শ হিম ইয়েস্টারডে। আই শ হিম ইয়েস্টারডে। ওয়ান্ট। ওয়ান্ট মানে চাই। আমি কিছু খাবার চাই। আই ওয়ান্ট সাম ফুড। আই ওয়ান্ট সাম ফুড। লুক। লুক মানে দেখা। এখানে দেখো। লুক হেয়ার। লুক হেয়ার। ইউজ। ইউজ মানে ব্যবহার। আমার গাড়ি ব্যবহার করো। ইউজ মাই কার। ইউজ মাই কার। ফাইন্ড। ফাইন্ড মানে খোঁজা। আমার চাবি খোঁজো। ফাইন্ড মাই কিজ। ফাইন্ড মাই কিজ। গিভ। গিভ মানে দেওয়া। আমি তাকে টাকা দিই। আই গিভ হিম মানি। আই গিভ হিম মানি। টেল। টেল মানে বলা। আমাকে গল্পটা বলো। টেল মি দ্য স্টোরি। টেল মি দ্য স্টোরি। কল। কল মানে ডাকা। পুলিশ ডাকো। কল দ্য পুলিশ। কল দ্য পুলিশ। ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ। আমি এখানে কাজ করি। আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার। মে। মে মানে অনুমতি। পারমিশন অর্থে মেকে ব্যবহার করা হয়। যেমন আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন? মে আই কাম ইন? ফ্রম। ফ্রম মানে থেকে। সে ঢাকা থেকে এসেছে। হি ইজ ফ্রম ঢাকা। হি ইজ ফ্রম ঢাকা। অর মানে অথবা। তুমি এটা না ওটা চাও। ইউ ওয়ান্ট দিস অর দ্যাট। ইউ ওয়ান্ট দিস অর দ্যাট। হোয়েন। হোয়েন মানে কখন। সে কখন যাবে? হোয়েন উইল হি গো? হোয়েন উইল হি গো? টু। টু মানে খুব বেশি। এটা খুব বেশি। ইটস টু মাচ। ইটস টু মাচ। নো। নো মানে না। কোনো কারণ দেখছি না। আই সি নো রিজন। আই সি নো রিজন। অল। অল মানে সব। আমি সব নেব। আই উইল টেক অল। আই উইল টেক অল। আর। আর মানে হয়। আর মানে হয়। ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকলে আর কে ব্যবহার করা হয়। আমরা হলাম সৈনিক। উই আর সোলজার্স। উই আর সোলজার্স। অ্যাট। অ্যাট মানে তে। সে বাড়িতে আছে। হি ইজ অ্যাট হোম। হি ইজ অ্যাট হোম। অ্যাওয়ে। অ্যাওয়ে মানে দূরে। তার থেকে দূরে থাকুন।
Stay away from him. Stay away from him. By. By মানে দ্বারা। বাসে করে যাও। Go by bus. Go by bus. Come. Come মানে আসা। সে আজকে আসবে। He will come today. He will come today. Help. Help মানে সাহায্য করা। গরিব লোকটিকে সাহায্য করো। Help the poor man. Help the poor man. On. On মানে উপরে। বইটা টেবিলের উপরে রাখো। Keep the book on the table. Keep the book on the table. Other. Other মানে অন্য। এছাড়া অন্য কোনো কাজ নেই। There is no other work. There is no other work. Our. Our মানে আমাদের। এটা আমাদের পরিকল্পনা। This is our plan. This is our plan. Out. Out মানে বাইরে। বেরিয়ে যাও। Get out. Get out. Under. Under মানে নিচে। বিড়ালটা খাটের নিচে। The cat is under the bed. The cat is under the bed. Up. Up মানে উপরে। উপরে যাও। Go up. Go up. Me. Me মানে আমাকে। আমাকে এক কাপ চা দাও। Give me 1 cup of tea. Give me 1 cup of tea. This. This মানে এই। এই কেকটা সুস্বাদু। This cake is tasty. This cake is tasty. Try. Try মানে চেষ্টা করা। এটা সমাধানের চেষ্টা করো। Try to solve this. Try to solve this. Cruel. Cruel মানে নিষ্ঠুর। সে একজন নিষ্ঠুর মানুষ। He is a cruel man. He is a cruel man. Quite. Quite মানে বেশ। এটা বেশ কঠিন কাজ ছিল। It was quite a difficult job. It was quite a difficult job. Dark. Dark মানে অন্ধকার বা গাঢ়। তার কালো চুল আছে। She has dark hair. She has dark hair. Fine. Fine মানে সূক্ষ্ম, সুন্দর বা জরিমানা। এটা সুন্দর কাজ করছিল। It was working fine. It was working fine. এটা সূক্ষ্ম কাজ ছিল। It was fine work. It was fine work. Silly. Silly মানে নির্বোধ বা মূর্খ। সেটা একটি নির্বোধ ভুল ছিল। That was a silly mistake. That was a silly mistake. Most. Most মানে অধিকাংশ বা সবচেয়ে। এটা ছিল সবচেয়ে সুন্দর সকাল। It was a most beautiful morning. It was a most beautiful morning. Nearly. Nearly. প্রায়। Objective. Objective. উদ্দেশ্য। Often. Often. প্রায়ই। Operate. Operate. কাজ। Particular. Particular. বিশেষ। Port. Port. বন্দর। Process. Process. প্রক্রিয়া। Proposal. Proposal. প্রস্তাব। Quite. Quite. পুরোপুরি। Respondent. Respondent. উত্তরদাতা। Senate. Senate. আইনসভা বা সংসদ।
যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। SETTLE সেটেল নিষ্পত্তি। SHRUG শ্রাগ কাঁধ ঝাঁকানো। STABLE স্টেবল স্থিতিশীল। STRATEGY স্ট্র্যাটেজি কৌশল। TERRIBLE টেরিবল ভয়ানক। TISSUE টিস্যু পাতলা কাগজ বিশেষ বা জীব শরীরের কোষ। WORTH ওয়ার্থ মূল্য। ABROAD অ্যাব্রড বিদেশ। ACTIVIST অ্যাক্টিভিস্ট কর্মী। AGGRESSIVE অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক। BASE বেস ভিত্তি। CLUSTER ক্লাস্টার গুচ্ছ। CONFLICT কনফ্লিক্ট দ্বন্দ্ব মতভেদ বা ঝগড়া। CONSULTANT কনসালটেন্ট পরামর্শদাতা। DEPUTY ডেপুটি সহকারী। DIVERSITY ডাইভার্সিটি বৈচিত্র্য। EXCEED এক্সিড অতিক্রম। FINANCIAL ফাইন্যান্সাল আর্থিক। GENETIC জেনেটিক বংশানুগতি সম্বন্ধীয়। INCREASING ইনক্রিজিং ক্রমবর্ধমান। ACCESS অ্যাক্সেস প্রবেশ। ACCURATE অ্যাকুরেট সঠিক। MATTER ম্যাটার ব্যাপার। MEAT মিট দেখা। MILLION মিলিয়ন 10 লক্ষ। MODERN মডার্ন আধুনিক। MUSEUM মিউজিয়াম জাদুঘর। NEWSPAPER নিউজপেপার সংবাদপত্র। NOSE নোজ নাক। ORIGINAL অরিজিনাল মূল। PACE পেস গতি। PEACE পিস শান্তি। PERSONALLY পার্সোনালি ব্যক্তিগতভাবে। PILOT পাইলট বিমান চালক। PLUS প্লাস যোগ বা অতিরিক্ত। POWER পাওয়ার ক্ষমতা। PRESS প্রেস ছাপাখানা বা চাপ। PULL পুল টান।
REACH, rich, নাগাল। RECOMMEND, recommend, সুপারিশ। REGISTER, register, নিবন্ধন। REMOVE, remove, অপসারণ। RIFLE, rifle, বন্দুক। ROSE, রোজ, গোলাপ। SAIL, সেল, পালতোলা। SCENARIO, সিনারিও, দৃশ্য। SHIP, শিপ, জাহাজ। SINCE, সিন্স, তারপর থেকে বা তখন থেকেই। SLAVE, স্লেভ, কৃতদাস। SOFT, সফট, নরম। SOON, শুন, শীঘ্রই। SPEECH, স্পিচ, ভাষণ। STEP, স্টেপ, পদক্ষেপ। STUPID, stupid, বোকা। SURPRISINGLY, সারপ্রাইজিংলি, আশ্চর্যজনকভাবে। TAIL, টেল, লেজ। TEASPOON, টিস্পুন, চা চামচ। THERE, দেয়ার, সেখানে। THOUSAND, থাউজেন্ড, হাজার। TOPIC, টপিক, বিষয়। TRANSFORM, ট্রান্সফর্ম, রূপান্তর। TRULY, ট্রুলি, সত্যি। UNCLE, আঙ্কেল, চাচা। UPPER, আপার, উপরের। VERSION, ভার্সন, সংস্করণ। VISITOR, ভিজিটর, দর্শনার্থী। WARM, ওয়ার্ম, উষ্ণ। WEATHER, ওয়েদার, আবহাওয়া। WILL, উইল, অভিলাষ। WITHOUT, উইথআউট, ছাড়া। YOUNG, ইয়াং, তরুণ। ADVANTAGE, অ্যাডভান্টেজ, সুবিধা। ALTER, অল্টার, পরিবর্তন। ANNOUNCE, অ্যানাউন্স, ঘোষণা করা। APPLY, অ্যাপ্লাই, প্রযোজ্য। ARREST, অ্যারেস্ট, গ্রেপ্তার। AWAY, অ্যাওয়ে, দূরে। BLANKET, ব্ল্যাঙ্কেট, কম্বল। BREAK, ব্রেক, বিরতি বা ভাঙা। BULLET, বুলেট, গুলি। CARE, কেয়ার, যত্ন। COMFORT, কমফোর্ট, আরাম।
COMPLETE complete সম্পূর্ণ। CULTURE culture সংস্কৃতি। DEAL দিল লেনদেন। DEFENSE ডিফেন্স প্রতিরক্ষা। DEVICE ডিভাইস যন্ত্র। DISAPPEAR disappear অদৃশ্য। DROP ড্রপ ঝরা, ফোঁটা, বিন্দু বা নামা। ECONOMICS ইকোনমিক্স অর্থনীতি। ELECTION ইলেকশন নির্বাচন। EMPTY এমটি খালি। EVEN ইভেন এমনকি। EXPERIMENT এক্সপেরিমেন্ট পরীক্ষা বা গবেষণা। FACILITY ফ্যাসিলিটি সুবিধা। FATE ফ্যাট ভাগ্য। FEW ফিউ কয়েক। FLAT ফ্ল্যাট সমতল। FINISH ফিনিশ শেষ। FLOW ফ্লো প্রবাহ। FORTUNE ফরচুন ভাগ্য। FRIENDLY ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। GALLERY গ্যালারি কলাভবন। GOLDEN গোল্ডেন সোনালী। GRAY গ্রে ধূসর। GUN গান বন্দুক। HAT হ্যাট টুপি। HUNTER হান্টার শিকারী। IMPACT ইম্প্যাক্ট প্রভাব। INNER ইনার আভ্যন্তরীণ। INTENTION ইন্টেনশন অভিপ্রায়। IRON আয়রন লোহা। JOURNAL জার্নাল সাময়িক পত্রিকা। KILLER কিলার হত্যাকারী। LAND ল্যান্ড জমি। LESSON লেশন পাঠ। LINE লাইন রেখা। LOG লগ কাঠের গুঁড়ি। MADE মেড তৈরি। MANUFACTURER ম্যানুফ্যাকচারার প্রস্তুতকারক। ABANDON অ্যাবান্ডন পরিত্যাগ করা। ABILITY অ্যাবিলিটি ক্ষমতা। ABLE অ্যাবল সক্ষম। ABSENCE অ্যাবসেন্স অনুপস্থিতি। ABSOLUTE অ্যাবসোলুট পুরোপুরি বা সীমাহীন। ABSOLUTELY অ্যাবসোলিউটলি একেবারে।
ABSORB অ্যাবজর্ব শোষণ করা। ABUSE অ্যাবিউজ অপব্যবহার। ACCEPT অ্যাকসেপ্ট গ্রহণ করা। am হলো একটি হেল্পিং ভার্ব যা প্রোনাউন I এর সাথে ব্যবহার করা হয়। মানে am কে I এর সাথে সবসময় ব্যবহার করা হয়। এক্সাম্পল, I am a student, আমি একজন ছাত্র। I am not a teacher, আমি শিক্ষক নই। এটা একটা নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। Am I late? আমি কি দেরি করেছি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। একটু পরে আমরা শিখব কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এরপর আমরা শিখব ইজের ব্যবহার। ইজকে ব্যবহার করা হয় সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন হি, সি, ইট অর এ সিঙ্গুলার নাউন বা যে কোনো নামের সাথে ইজকে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, সি ইজ এ ডক্টর, শি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। ইট ইজ নট রেনিং, বৃষ্টি পড়ছে না, এটা নেগেটিভ সেন্টেন্স। এবার চলুন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যের উদাহরণ দেখা যাক। ইজ হি কামিং টু দ্য পার্টি? ইজ হি কামিং টু দ্য পার্টি? সে কি পার্টিতে আসছে? এবার আমরা শিখব আরকে কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। আরকে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, যেমন উই, ইউ, দে অর প্লুরাল নাউন্স। ফর এক্সাম্পল, উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। ইউ আর নট লিসনিং, ইউ আর নট লিসনিং, তুমি শুনছো না, এটা নেগেটিভ সেন্টেন্স। আর দে রেডি ফর দ্য মিটিং? আর দে রেডি ফর দ্য মিটিং? তারা কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা শিখব am, is, আর দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার: am প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন, am I late for the meeting? am I late for the meeting? আমি কি মিটিংয়ের জন্য দেরি করে ফেলেছি? তাহলে প্রথমে am কে বসানো হলো, তারপর সাবজেক্ট হিসাবে am এর পরে I কে বসানো হলো এবং তারপর বাক্যের বাকি অংশটা বসলো। এবার ইজ দিয়ে দেখা যাক কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: ইজ প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ইজ হি কামিং টু দ্য ইভেন্ট? ইজ হি কামিং টু দ্য ইভেন্ট? সে কি অনুষ্ঠানে আসছে? এবার দেখা যাক আর দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আর প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, আর দে ফিনিশড উইথ দেয়ার হোমওয়ার্ক? আর দে ফিনিশড উইথ দেয়ার হোমওয়ার্ক? তারা কি তাদের বাড়ির কাজ শেষ করেছে? তাহলে আমরা দেখলাম am, is, আর দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা শিখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। নেগেটিভ সেন্টেন্স গঠন করতে সাধারণত হেল্পিং ভার্বের পরে নটকে যোগ করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস am not প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। মানে am এর পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ফর এক্সাম্পল, I am not interested in that topic. I am not interested in that topic. আমি সেই বিষয়ে আগ্রহী নই। প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে I কে বসালাম, তারপর am বসলো এবং তারপর নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। পরের উদাহরণটা দেখা যাক। সাবজেক্ট প্লাস ইজ নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, she is not available right now. she is not available right now. তাকে এখন পাওয়া যাচ্ছে না। এখানে আমরা ইজের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। পরের উদাহরণটা দেখা যাক। সাবজেক্ট প্লাস আর নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, উই আর নট গোয়িং টু দ্য পার্টি। উই আর নট গোয়িং টু দ্য পার্টি। আমরা পার্টিতে যাচ্ছি না। এখানে আমরা প্রথমে সাবজেক্ট হিসাবে উইকে বসালাম, তারপর আর বসলো, তারপর নটকে বসিয়ে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। তাহলে আমি আপনাকে দেখালাম কিভাবে am, is, আরকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার।
ডুকে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। আই ডু নট লাইক কফি। আই ডু নট লাইক কফি। আমি কফি পছন্দ করি না। এটা নেগেটিভ সেন্টেন্স। ডু দে প্লে বাস্কেটবল? ডু দে প্লে বাস্কেটবল? তারা কি বাস্কেটবল খেলে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম ডু দিয়ে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট অর এ সিঙ্গুলার নাউন, তাহলে ডাজকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি ডাজ হার জব ওয়েল। শি ডাজ হার জব ওয়েল। সে তার কাজটা ভালো করে। ইট ডাজ নট রেন মাচ হিয়ার। ইট ডাজ নট রেন মাচ হিয়ার। এখানে খুব বেশি বৃষ্টি হয় না। ডাজ হি স্পিক ফ্রেঞ্চ? ডাজ হি স্পিক ফ্রেঞ্চ? তিনি কি ফরাসি বলতে পারেন? তাহলে আমরা দেখলাম ডাজকে ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করা হয়। তার সাথে আমরা এও দেখলাম কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা শিখব ডিডের ব্যবহার। ডিডকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হয় এবং ডিড সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, দে ডিড দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। তারা গতকাল তাদের হোমওয়ার্ক করেছে। হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তিনি বৈঠকে যোগ দেননি। এখানে আমরা ডিডের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। ডিড ইউ ফিনিশ ইউর বুক? ডিড ইউ ফিনিশ ইউর বুক? তুমি কি তোমার বই শেষ করেছ? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবার আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক পিজা? ডু ইউ লাইক পিজা? তুমি কি পিজা পছন্দ করো? এখানে প্রথমে আমরা ডুকে বসালাম, তারপর সাবজেক্ট হিসাবে ইউ বসলো, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম লাইককে বসালাম এবং তারপর বাক্যের বাকি অংশটাকে বসালাম। পরের উদাহরণটা দেখা যাক। ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ডাজ সি স্পিক স্প্যানিশ? সে কি স্প্যানিশ বলতে পারে? এবার দেখা যাক ডিডকে ব্যবহার করলে সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হবে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ডিড দে এনজয় দ্য মুভি? ডিড দে এনজয় দ্য মুভি? তারা কি সিনেমাটি উপভোগ করেছে? তাহলে আমরা দেখলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় ডু, ডাজ এবং ডিডকে ব্যবহার করে। মেকিং নেগেটিভস। এবার আমরা শিখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সাধারণত হেল্পিং ভার্বের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ডু নট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে বেস ফর্ম অফ দ্য ভার্ব বলতে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। যেমন, আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। আমি প্রশ্নটি বুঝতে পারছি না। এখানে সাবজেক্ট আই, তারপর ডুকে বসানো হলো এবং তারপর নটকে বসানো হলো, তারপর ভার্বের ফার্স্ট ফর্মকে বসানো হলো। এখানে ভার্ব হলো আন্ডারস্ট্যান্ড এবং তারপর বাক্যের বাকি অংশটাকে বসানো হলো। পরের উদাহরণটা দেখা যাক। সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, শি ডাজ নট লাইক ক্রাউডেড প্লেসেস। শি ডাজ নট লাইক ক্রাউডেড প্লেসেস। সে ভিড় জায়গা পছন্দ করে না। এবার দেখা যাক ডিডকে ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, উই ডিড নট এক্সপেক্ট দ্য রেজাল্ট। উই ডিড নট এক্সপেক্ট দ্য রেজাল্ট। আমরা ফলাফল আশা করিনি। এখানে প্রথমে সাবজেক্ট হিসাবে উইকে বসালাম, তারপর ডিড বসলো, তারপর নটকে বসানো হলো এবং এখানে ভার্ব হলো এক্সপেক্ট, তারপর বাক্যের বাকি অংশটিকে বসানো হলো। তাহলে আমরা শিখলাম কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এখানে আমাদের জানা উচিত ডু নটের শর্ট ফর্ম হলো ডোন্ট, বা একে কন্ট্রাকশনও বলা হয়। এক্সাম্পল, আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও।
I don't have time right now. আমার এই মুহূর্তে সময় নেই। Does not কে ছোট করে বলা হয় doesn't. Example, he doesn't speak German. He doesn't speak German. সে জার্মান ভাষায় কথা বলে না। Did not কে ছোট করে বলা হয় didn't. Example, they didn't attend the party. তারা পার্টিতে অংশ নেয়নি। যাই হোক, এবার আমরা শিখব ওয়াজ ওয়্যারকে কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। ওয়াজকে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, যেমন আই, হি, সি, ইট অর এ সিঙ্গুলার নাউন, বা যে কোনো নামের সাথে আপনি ওয়াজকে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আই ওয়াজ অ্যাট দ্য স্টোর। আই ওয়াজ অ্যাট দ্য স্টোর, আমি দোকানে ছিলাম। সি ওয়াজ নট ফিলিং ওয়েল। সি ওয়াজ নট ফিলিং ওয়েল, সে ভালো বোধ করছিল না। এটা নেগেটিভ সেন্টেন্স। ওয়াজ হি অ্যাট দ্য পার্টি। ওয়াজ হি অ্যাট দ্য পার্টি, সে কি পার্টিতে ছিল? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা শিখব ওয়্যারের ব্যবহার। ওয়্যারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন উই, ইউ, দে অর প্লুরাল নাউন্স। উই ওয়্যার নট এক্সপেক্টিং গেস্ট। উই ওয়্যার নট এক্সপেক্টিং গেস্ট, আমরা অতিথিদের আশা করিনি। ওয়্যার ইউ অ্যাট দ্য কনসার্ট। ওয়্যার ইউ অ্যাট দ্য কনসার্ট, আপনি কি কনসার্টে ছিলেন? তাহলে আমরা দেখলাম ওয়্যারকে ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করা হয়। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার: ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওয়াজ সি লেট ফর দ্য মিটিং। ওয়াজ সি লেট ফর দ্য মিটিং, সে কি মিটিংয়ের জন্য দেরি করেছিল? এবার দেখা যাক ওয়্যারকে ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওয়্যার দে এক্সাইটেড অ্যাবাউট দ্য নিউজ। ওয়্যার দে এক্সাইটেড অ্যাবাউট দ্য নিউজ, তারা কি খবর নিয়ে উত্তেজিত ছিল? তাহলে আমরা দেখলাম ওয়াজ ওয়্যারকে ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার দেখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর এক্সাম্পল, হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য চেঞ্জেস। হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য চেঞ্জেস, তিনি পরিবর্তন সম্পর্কে সচেতন ছিলেন না। এবার দেখা যাক ওয়্যারকে ব্যবহার করে কিভাবে নেগেটিভ তৈরি করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়্যার নট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। উই ওয়্যার নট ইনভাইটেড টু দ্য পার্টি। উই ওয়্যার নট ইনভাইটেড টু দ্য পার্টি, আমাদের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়নি। এখানে প্রথমে সাবজেক্ট হিসাবে উই, তারপর ওয়্যারকে বসানো হলো, তারপর নটকে বসানো হলো এবং তারপর বাক্যের বাকি অংশটিকে বসানো হলো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।